হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজকে তোমাদের সঙ্গে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো আমি আজকে বানাবো মিক্সড ফ্রাইড রাইস। তো আমি আমার মতন কিভাবে বানিয়ে থাকি তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করছি। তো প্রথমে আমি চিকেন আর একটু চিংড়ি মাছ নিয়েছি, সেটা আমি ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট মতো। তো এখানে আমি মিশিয়েছি নুন, আদা রসুন বাটা, ভিনিগার আর ডার্ক সয়া সস। এটা মাখিয়ে আমি রেখে দেব 10 মিনিট মতো। এরপর আমি সমস্ত রকম পছন্দ মতো আমার সবজি আমি কেটে নিয়েছি। এবার সাদা তেল গরম করে আমি এক এক করে চিকেন, তারপর সমস্ত রকম সবজি ভেজে নেব। চিকেনটা অল্প করে ভাজতে হবে, কারণ বেশি চিকেনটা যদি ভাজা হয়ে যায় তাহলে শক্ত হয়ে যাবে। এবার ওই তেলেই আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি এখানে গাজর আর বিনসটা প্রথমে ভেজে তুলে রাখছি। এখানে অল্প নুনও দিয়ে দিয়েছি। এবার আমি এখানে ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি। অনেকে কি করে সবজিটা একসঙ্গেই ভাজে, তো আমি একটু আলাদা আলাদাই ভেজে তুলে নিচ্ছি। এবার ভেজে নিচ্ছি ফুলকপিটাও ভালো করে ভেজে নিয়ে আমি একটা প্যানে আমি ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। ডিমটাকেও ঝুড়ো ঝুড়ো করে ভেজে আমি আলাদা তুলে রেখে দেব। এবার কড়াতে একটু সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি। আর বাসমতি রাইসটাকে আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার রাইসটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভেজে রাখা সমস্ত জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো নুন, চিনি, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এবার দিচ্ছি ডার্ক সয়া সস, দিচ্ছি শাহি গরম মশলা দিয়ে ভালো করে ভাতটাকে নেড়ে নিতে হবে। ভাতটাকে এমনভাবে নাড়তে হবে যেন ভাতটা ভেঙে না যায়, আর সেদ্ধটাকেও ঠিকঠাক করতে হবে। এবার দিয়ে দিয়েছি এখানে একটু কেওড়া জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো এটা চিকেনের সঙ্গে খুব ভালো যায় এই রেসিপি। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও। টাটা।